আহলে বাইতের প্রতি যে ভালোবাসা এটা আমাদের নিঃসন্দেহে রয়েছে। অবশ্যই। আহলে বাইতের প্রতি ভালোবাসার নিদর্শন বা প্রকাশ আমরা কিভাবে করব? আলহামদুলিল্লাহ। আহলে বাইতের প্রতি যদি কেউ তার ভালোবাসাকে প্রকাশ করতে চায়, সেটাও কিন্তু দ্বীনের অনুসরণের দ্বারাই সম্ভব। কারণ নিঃসন্দেহে। যারা আমরা দেখতে পাই যে আহলে বাইত কিন্তু শুধুমাত্র মানে যেহেতু এই ব্যাপারে সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলকে একত্রিত করে চাদরের নিচে বললেন যে, আল্লাহুম্মা হাউলাই মিন আহলি বাইতি, হে আল্লাহ এরা আমাদের আহলে বাইত, আমার আহলে বাইত। আসলে কিন্তু আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই পরিবারকে সম্পৃক্ত করেছেন। সাথে সাথে কিন্তু কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা আল আহজাবে আহলাল বাইত বলে নবী আলাইহিস সালামের স্ত্রীদেরকেও ওনার আহলে বাইত করেছেন। সুতরাং আহলে বাইতটা শুধু ৫ জনের ভিতরে সীমাবদ্ধ না, ওনার সকল স্ত্রীগণও কিন্তু আহলে বাইত। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো প্রত্যেকে, যেহেতু আমাদের সেই ধারাবাহিকতা সিলসিলা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হলো তাদের প্রতি মহব্বত, ওনাদের অনুসরণই হইল নবীজির অনুসরণ হলো তাদের অনুসরণ, এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম। পাশাপাশি আমরা ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য আমাদের দোয়াকে কবুল করেন। সূরাত নূর থেকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতে কারিমা দর্শককে বিশেষ করে মাসুম ভাই সহ সকলকে যদি একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় তার এই মুমিন বান্দাদেরকে কোট করেছেন। তো সেখানে কুল লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন, তো যাদের ঈমান আছে, তো সাথে সাথে সে কিন্তু চৌকান্না হয়ে যাবে। আমাকে আল্লাহ তাআলা কি বলতেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। অর্থাৎ যে সকল জায়গাগুলোতে দৃষ্টির ব্যবহার করা অশোভনীয়, নিষেধ আছে, গুনাহ আছে, সেই সকল জায়গায় দৃষ্টির ব্যবহার করবে না এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ লজ্জাস্থানের অপব্যবহার করবে না। আলহামদুলিল্লাহ, এর দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখেন, এর সাথে সংশ্লিষ্ট করে আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাই ইয়াদমান মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার জিহবা এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, জিম্মাদার হবে, নবীজি বলতেছেন আমি তার জান্নাতে জিম্মাদার হয়ে যাব। সুতরাং এই আয়াতের পরিপূরক আমরা দেখতে পাই এই হাদিস, যে যেখানে তো সুতরাং যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন, তারা যদি তাদের সেই দৃষ্টিকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এর দ্বারা কিন্তু সে জান্নাতের পথে অনেক এগিয়ে যাবে এবং নবীজি তার জিম্মাদার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।